ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, নইলে আদা ছিটকে এসে পুড়ে যেতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা টমেটো। এরপর একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি আলু আর কলাই, সেদ্ধ করা আলু আর কলাই দিয়ে দেব। আলু আর কলাই ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়ার পর জল ফুটতে শুরু করলে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এরপর আগের থেকে যে গুঁড়ো মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলেই আমার ঘুগনি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি।